আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক 5টি প্রশ্ন 5 মিনিটে আলোচনা করার চেষ্টা করব। আজকের 5টা প্রশ্ন হচ্ছে সিএডি কি, ড্রোন কি, বায়োমেট্রিক্স কি, ফেস রিকগনিশন কি এবং ফিঙ্গারপ্রিন্ট কি। এই 5টা প্রশ্ন ইতিপূর্বে আমি এই 35 পর্যন্ত আলোচনা করেছি, আজকে 36 থেকে 40। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। 36 নম্বর প্রশ্ন, সিএডি কি? তো সিএডি এই প্রশ্নটা সম্ভবত কোন বোর্ডে জন্য এসছে, 2023 না কত সালে কোন বোর্ডে জন্য এসছে প্রশ্নটা, ক নাম্বারে? তো যাই হোক, সিএডি এর পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। কম্পিউটার এইডেড ডিজাইন মানে কম্পিউটারের মাধ্যমে রেখা বা দাগের মাধ্যমে এই বা লাইনের মাধ্যমে নকশা বা ডিজাইন করা। আরেকবার বলছি, লক্ষ্য করি, সিএডি এর পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। এখন যে রেখা বা দাগের সাহায্যে নকশা করা, ডিজাইন করা, এই সিস্টেমকে বলা হয় সিএডি। সিএডি প্রোগ্রামের কাজ হচ্ছে রেখা বা দাগের মাধ্যমে নকশা করে দেয়া। এটা এক ধরনের প্রোগ্রাম যাকে ক্যাড বলা হয়। ক নম্বরের জন্য এতটুকু লিখলেই হবে, 1 মার্কস। তো পরের প্রশ্ন, ড্রোন কি? তো ড্রোন হচ্ছে আমরা জানি চালকবিহীন বিমান, তাই না? এই যে ড্রোন এক প্রকার পাইলটবিহীন যুদ্ধ বিমান। এই যে এখানে আমি চিত্র উপস্থাপন করেছি, এই ড্রোনের ছবি, পাইলটবিহীন চালকবিহীন যুদ্ধ বিমান। বর্তমানে বিভিন্ন যুদ্ধে এই ড্রোন ব্যবহার করা হয়ে থাকে। এটি ব্যবহারের সুবিধা হচ্ছে কোনো প্রকার চালক না থাকায় কম্পিউটারের মাধ্যমে, রিমোট কন্ট্রোলিংয়ের মাধ্যমে এটি নিয়ন্ত্রিত হয় ড্রোন। অর্থাৎ ড্রোন হচ্ছে চালকবিহীন যুদ্ধ বিমান, যেটি কম্পিউটার এর মাধ্যমে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, চালক থাকে না। এই যে একটা ছবি উপস্থাপন করেছি। তো ক নাম্বারের জন্য এইটুকু লিখলেই হবে। পরের প্রশ্নে যাই, বায়োমেট্রিক্স কি? এই প্রশ্নটা কিন্তু প্রায় আসে, খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য 3 স্টার দিয়েছি। বায়োমেট্রিক্স হচ্ছে এই শনাক্তকরণ পদ্ধতি। বিভিন্নভাবে মানুষের শনাক্ত করার যে প্রযুক্তি, শনাক্ত করা বা আইডেন্টিফাই করার যে প্রযুক্তি, তাকে বায়োমেট্রিক্স বলা হয়। সংজ্ঞা যদি লিখতে চাই এইভাবে লিখতে পারি, বায়োমেট্রিক্স হচ্ছে এমনই এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে চিহ্নিত করা হয়। তাহলে একজন মানুষকে চিহ্নিত করার জন্য আমরা দুইভাবে করতে পারি। একটু হচ্ছে মানুষের শারীরিক কাঠামো, একটু হচ্ছে মানুষের শারীরিক কাঠামো যেমন ফিঙ্গারপ্রিন্ট, হাতের ছাপ, তারপরে মুখমণ্ডল পরীক্ষা, এগুলো হচ্ছে মানুষের শারীরিক কাঠামো। আরটা হচ্ছে মানুষের আচরণগত বৈশিষ্ট্য, যেমন মানুষের কণ্ঠস্বর, সিগনেচার ভেরিফিকেশন, এগুলো হচ্ছে আচরণিক। অর্থাৎ মানুষের শারীরিক কাঠামো বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন শনাক্ত করার জন্য যে প্রযুক্তি, ওই প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স। তো ক নাম্বারের জন্য এতটুকু লিখতে পারি, ছবি অঙ্কন করার দরকার নেই, আমি বোঝানোর জন্য উপস্থাপন করেছি। পরের প্রশ্ন, ফেস রিকগনিশন কি? তো ফেস রিকগনিশন এক ধরনের বায়োমেট্রিক্স। প্রথমে লিখতে পারি যে ফেস রিকগনিশন এক ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতি, এই কথাটা আগে লিখে নিব। তারপরে আরও লিখতে পারি, মানুষের মুখমণ্ডলের গঠন প্রকৃতি পরীক্ষা করে কোনো ব্যক্তিকে শনাক্ত করার পদ্ধতিকেই ফেস রিকগনিশন বলে। এই যে মানুষের মুখমণ্ডলকে, মানুষের মুখের আকৃতি এক একজনের এক এক রকম, তাই না? মুখের দৈর্ঘ্য, প্রস্থ, চারিদিকে মুখমণ্ডলের দৈর্ঘ্য, প্রস্থ সব কিছু মিলিয়ে কম্পিউটার শনাক্ত করে। সেজন্য বলা হচ্ছে ফেস রিকগনিশন হচ্ছে এক ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতি, কারণ বায়োমেট্রিক্সের কাজই তো হচ্ছে শনাক্ত করা। এবং তারপরে লিখব মুখমণ্ডল, মানুষের মুখমণ্ডলের গঠন ও প্রকৃতি পরীক্ষা করে কোনো ব্যক্তিকে শনাক্ত করার পদ্ধতিকেই বলা হয় ফেস রিকগনিশন সিস্টেম। এটুকু লিখলে হবে 1 মার্কের জন্য, ছবি অঙ্কন করার দরকার নেই, আমি বুঝিয়ে দিয়েছি। আজকের আলোচনার শেষ প্রশ্নটি, 5টা প্রশ্ন আলোচনা করবো আজকে, 4টা আলোচনা হয়ে গেছে। এই যে 40 নম্বর প্রশ্ন, ফিঙ্গারপ্রিন্ট কি? ফিঙ্গারপ্রিন্ট তো আমরা সবাই জানি আঙ্গুলের ছাপ, তাই না? আঙ্গুলের টিপসই। এইভাবে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। প্রথমে লিখব ফিঙ্গারপ্রিন্ট একটি বায়োমেট্রিক্স পদ্ধতি, এটা তো সত্য, ফিঙ্গারপ্রিন্ট একটি বায়োমেট্রিক পদ্ধতি। তারপরে লিখব মানুষের আঙুলের ছাপ বা টিপসই পরীক্ষা করার মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি। আমি আবার বলছি, লক্ষ্য করি, মানুষের আঙুলের ছাপ
বা টিপসই পরীক্ষার মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করার যে প্রযুক্তি বা পদ্ধতি তাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি। প্রত্যেক মানুষের আলাদা বৈশিষ্ট্যপূর্ণ হাতের ছাপ বিশেষ করে এক হবে না, আলাদা আলাদা হবে। এর ভিত্তিতে মানুষকে শনাক্ত করা হয়। যেমন ফিঙ্গারপ্রিন্ট যখন একজন প্রথমে ইনপুট দিবে, তখন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মাধ্যমে সেটি ইনপুট নিয়ে সেটি স্ক্যান করে কম্পিউটারে সংরক্ষণ করা হবে। পরবর্তীতে ওই সংরক্ষিত ডেটার সাথে আবার যখন নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দিবে তখন মিলাই দেখবে, ম্যাচ করলেই খুব সহজেই এই পদ্ধতিতে কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায়। সেজন্য ফিঙ্গারপ্রিন্ট বেশি ব্যবহার হয় এবং এটি সহজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি পাঁচটা করে প্রশ্ন আলোচনা করার চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।